প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু মোহাম্মদ গোলাপ হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, ৬৮,০০০ গ্রাম বাংলার আমাদের এই প্রিয় বাংলাদেশ। আমরা যারা গ্রামে বসবাস করি অথবা শহরে বসবাস করি, অবশ্যই আমরা কোনো না কোনো পরিবারে বসবাস করি। আর একটি পরিবারে আমরা যারা স্বামী স্ত্রী, অবশ্যই একজন অপরজনের লাইফ পার্টনার। সুতরাং একজন অপরজনকে হেল্প করার উদ্দেশ্যে হলেও আমাদের ছোটোখাটো রান্না শিখে রাখা দরকার। তাই আসুন, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না করব। আশা করি ততক্ষণ আপনারা আমার ক্যামেরার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা পাত্রে একটা গরুর মাংস নিয়েছি এবং অপরটা খাসির মাংস। এই মাংসের জন্যে আমরা যে যে মশলা লাগবে, আমরা সাধারণত মাংসের যেই মশলাগুলো ব্যবহার করি তা একযোগে তুলে রেখেছি ভিডিওর স্বার্থে, যাতে বারবার দিতে গেলে সময় ক্ষেপণ না হয়, তাই এক জায়গায় তুলে রেখেছি। আমরা সকলেই জানি মাংসের কোন ধরনের মশলা লাগে, তবুও আমি সাধারণগুলো নাম বলছি। বড় এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, জয়ত্রী, তারপরে দারচিনি, হলুদ, মরিচ, এগুলো তো লাগেই, জিরা, তেজপাতা সহ অন্যান্য কী মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি। আশা করি আপনারা ভালোভাবে এটা দেখবেন। আমরা সবগুলো মশলা একসাথে মাংসের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে খাসির মাংসেও সবগুলো মশলা দিয়ে দেব। আমরা দুইটা স্বাদের মশলা দিয়ে দেব। বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা এই স্বাদের মশলাটা দিলে একটা আলাদা ঘ্রাণ পাবেন এবং একটু স্বাদ বেশি মনে হবে। আমরা একটু বাজারে কেনা মাংসের মশলাও দিয়ে দিব। এখানে আদা বাটা এবং রসুন বাটা মিশ্রিত রয়েছে, আমরা দিয়ে দিলাম, এবং জিরাও রয়েছে এখানে, পরিমাণ মতো দেব। এটা সামান্য করে মশলা পিষে রাখা আছে, সেটা দিয়ে দিলাম, মশলা বাটা যেটা বলে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা একটু করে রসুন দিয়ে দিলাম, যদিও রসুন আমরা পিষে নিয়েছি, সেটা দিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজ, কিছু অংশ পেঁয়াজ এখানে দিয়ে দিব, আর কিছুটা তেলে দেওয়ার জন্যে রেখে দেব। এটাতে সামান্য করে তেল দিয়ে দিব। খুব ভালো করে এটাকে মিশ্রণ করে নেব।
যতক্ষণ সবগুলো মাংসে মশলা ভালোভাবে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব সুন্দরভাবে এটাকে মিশ্রণ করার, মেশানোর। যাদের মরিচের জন্য হাত জ্বলে তারা একটু আগে সাবধানতা নেবেন, হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলে অথবা অন্য তেল নিলেও মরিচের ঝালটা কম লাগবে বা হাতটা জ্বলবে না। দর্শক, আগে বলেছিলাম কিছু অংশ পেঁয়াজ মাংসের মধ্যে দিয়েছি, আর কিছু অংশ এখন আমরা তেলে দিয়ে দেব। যতক্ষণ পেঁয়াজটা বাদামি রং ধারণ না করবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকব। প্রিয় দর্শক, আমরা পেঁয়াজটা বাদামি রং না হওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে এটা পুড়ে না যায়। হ্যাঁ, দেখুন দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই এটা বাদামি হয়ে যাবে। আমরা বাদামি হলেই এর মধ্যে মাংসটা দিয়ে দেব। দেখুন পুরোপুরি বাদামি হয়ে গেছে। আমরা এক্ষুনি মাংসটা দিয়ে দিলাম। খুব দ্রুত ডাল নিতে হবে যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। সাবধানতা রাখতে হবে যাতে করে কোনোভাবেই মাংস পুড়ে না যায় অথবা কড়াইতে পোড়া অংশ লেগে না যায়। তো এটাকে বলে কষানো, গ্রাম্য ভাষায় বলে কষানো। যতদূর সম্ভব কষিয়ে নিতে হবে। দেখুন দর্শক, আমরা এখন পর্যন্ত এই মাংসে কোনো রকম পানি ব্যবহার করিনি। অর্থাৎ পানি ছাড়াই যতদূর সম্ভব মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবং প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রিয় দর্শক, দেখুন আমাদের মাংস কষানো প্রায় হয়ে গেছে। আমরা কষানো কিভাবে বুঝবো? আমাদের মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে প্রায়, এবং যখন কড়াইতে আমাদের মাংসটা পুড়ে যাওয়ার মতো মনে হবে, লেগে যাবে, তখন আমরা পরিমাণ মতো গরম পানি দেব। অবশ্যই সাবধানতা, আমরা গরম পানি দেব, কোনোভাবে আমরা ঠান্ডা পানি দেব না।
আমাদের রান্না প্রায় শেষের দিকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। আমরা এখন এখানে একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে নিব এবং নামানোর পরেও দেব। হ্যাঁ দর্শক, এখানে ধনিয়া এবং জিরা ভাজা গুঁড়া আমরা অল্প একটু এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে নামানোর পরে আর একটু দিয়ে দিব। খেয়াল করুন দর্শক, হয়ে গেল আমাদের সুস্বাদু মাংস রান্না। আমরা এই মাংসে আবারও একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা ঠিক একই পদ্ধতিতে আমাদের খাসির মাংসটাও রান্না করে নেব। আপনারা দেখলেন আমরা গরুর মাংস রান্না করলাম, ঠিক একই পদ্ধতিতে আমরা খাসির মাংসটুকুও রান্না করে নেব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে সকলকেই ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের সহজ পদ্ধতিতে মাংস রান্নার ভিডিও। ধন্যবাদ সকলকে।